সোমবার দুপুর 2টো হঠাৎই বিস্ফোরণ ঢাকার সোনারগাঁও হোটেলের সামনে সার্ক ফোয়ারা মোড়ে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, কারণ এই হোটেলেই উঠেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বাংলাদেশ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, দুপুর 2টো নাগাদ সার্ক ফোয়ারা মোড়ে অটোয় চড়ে এসে দুই যুবক হাতবোমা ছুড়ে পালায়। এর কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে হোটেলে ফেরেন রাষ্ট্রপতি। তারপরেই এই বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, যদিও বোমাটি অত্যন্ত কম শক্তিশালী ছিল বলে জানিয়েছে ঢাকা পুলিশ। As a part of to enforce the Hartal, they sometimes explode some crackers, and it is very simple crackers and nothing to be worried here. তবে বিস্ফোরণ সত্ত্বেও রাষ্ট্রপতির পূর্ব নির্ধারিত কর্মসূচির কোনো পরিবর্তন হচ্ছে না বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। Everything is normal in front of the hotel where the president is staying. None of those who were inside the hotel, including the president, heard of this explosion or were in any way affected. The president is continuing with his program. He's since then had several calls where our prominent Bangladeshis have come and met him. রাজাকারদের ফাঁসির দাবি ও মৌলবাদীদের পাল্টা প্রতিবাদে বাংলাদেশে এখন অগ্নিগর্ভ অবস্থা। এই অবস্থায় বাংলাদেশ সফরে গিয়ে সেদেশের গণতন্ত্রের ওপর আস্থা প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে নাম না করে মৌলবাদীদের হিংসাত্মক আন্দোলনকেও যে তিনি সমর্থন করেন না তা বুঝিয়ে দেন। এই পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রপতির হোটেলের সামনে এই বিস্ফোরণের ঘটনা রীতিমতো চিন্তা বাড়িয়েছে বাংলাদেশ প্রশাসনের। পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যেভাবে দুষ্কৃতীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তা চিন্তায় রেখেছে বাংলাদেশ সরকারকে। মঙ্গলবার প্রণব মুখোপাধ্যায় দুখানা কর্মসূচি রয়েছে, ঢাকাতে স্টেশনে প্রোগ্রাম আর নড়াইলে। এই বিস্ফোরণের ঘটনায় যথেষ্ট চিন্তিত ভারতীয় দূতাবাসের আধিকারিকরাও। ক্যামেরা বিশ্বজিৎ সাহার সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, ঢাকা।